জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলসোনার পরিবার থেকে। ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের। ভাবছিলাম কি ভিডিও পোস্ট করব তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো গ্যালারিতে এই ভিডিওটা বেশ অনেক দিন থেকে পড়ে আছে, ভাবলাম এটাই পোস্ট করে তোমাদের সাথে সেই কথাগুলোর উত্তরগুলো দিয়ে দিই। তোমাদের কিছু প্রশ্ন ছিল, আর এতটা কাজের চাপ, আমি একদম সময় করে উঠতে পারছি না ঠিক মতো যে একটা ভিডিও এডিট করে তোমাদের উত্তরগুলো দেবো বা কমেন্ট করে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। তো এটা ছিল কেশুর জন্মদিনের ভিডিও। কেশুর জন্মদিনে গোলুবাবু যাচ্ছিল, ছিল সকলের নেমন্তন্ন, কিন্তু শুধু গোলুবাবু গেছিল। তো আর আমাদের ফ্যামিলির সবাই গেছিলাম। এই যে গোলুবাবু বসে আছে। যাই হোক, যেটার জন্য আমি এই ভিডিওটা পোস্ট করছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। সামনেই দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমা উপলক্ষে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো যে অনেক কিছু নিয়ম কানুন আছে দিদি, কি সকল ইউটিউবাররা ভিডিও দিচ্ছে, কি নিয়ম না নিয়ম একটু যদি ভালো করে বলি, কারণ তোমরা রেগুলার আমার ভিডিও দেখো, একটু বিশ্বাসও করো। আর হ্যাঁ, নিয়মে তো বাধা অবশ্যই, আমাদের সেবার সমস্ত কাজই হচ্ছে নিয়মে বাধা। তবে এবারে দোল পূর্ণিমাটা একটু আলাদা, সেটা হচ্ছে আমাদের গৌর পূর্ণিমার দিন আমাদের পড়ছে হচ্ছে যে চন্দ্রগ্রহণ। ঠিক আছে, এবার চন্দ্রগ্রহণের পড়েছে হচ্ছে 3টে না 3:30 পর থেকে মিনিমাম 7টার মধ্যে, মোটামুটি 6টা কততে ছেড়ে যাচ্ছে। কিন্তু চন্দ্রগ্রহণের যেটা হচ্ছে যে আমাদের সেবা কিভাবে চলবে না চলবে সেটা নিয়ে তোমরা অনেকে অনেক রকম আমাকে প্রশ্ন করছো যে দিদি কীভাবে কী সেবা করব না করব। তো চন্দ্রগ্রহণের দিনকে সকাল 6টার আগে, যেটা আমি আমার গুরুদেবের থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে সকাল 6টার আগে। প্রথমে তোমাদের নিয়মটা বলি, তারপর প্রভুর সেবার নিয়মটা আমি বলছি। প্রথমত আমাদের নিয়ম হচ্ছে, যারা আমরা গোবিন্দ ভক্ত, যেটা আমরা সেবা করি এবং যেটা উচিত, সেটা হচ্ছে যে আমাদের সকাল 6টার আগে যে প্রসাদ পাওয়ার, মানে হচ্ছে একাদশী প্রসাদ পেতে হয়, যেহেতু গৌর পূর্ণিমা আছে সেদিনকে। তো একাদশীর প্রসাদ সেদিনকে পেতে হবে, সেটা হচ্ছে সকাল 6টার আগে যা করার রান্নাবান্না করে প্রসাদ পেয়ে নিতে হবে। এবং সারা দিন যদি কষ্ট সেরকম না হয়, যদি মনে হয়, তাহলে সারাটা দিন তোমাদের নির্জলা থাকতে হবে। এবং সন্ধ্যা 7টার পর আবার রান্না করে ভোগ লাগিয়ে একাদশীর প্রসাদই পেতে হবে। এবার হচ্ছে প্রভুর সেবার, যেটা হচ্ছে তোমরা বলছিলে প্রভুর সেবাটা কিভাবে করবে না করবে, সেটা হচ্ছে প্রভুর সেবা, প্রভুকে দর্শন করা যায় না, গ্রহণে যে কোনো গ্রহণেই প্রভুর দর্শন হয় না। আর এই গ্রহণটা পড়ছে 19 বছর পর, তো এই গ্রহণটাতেও তোমরা প্রভুর দর্শন পাবে না। কেবলমাত্র একজন যে প্রভুর নিত্য সেবা করে, সে প্রভুর সামনে প্রসাদ খালি লাগাতে পারবে, মানে ভোগ লাগাতে পারবে, কিন্তু সেই প্রসাদ গ্রহণ করা যাবে না সেই সময়। এবং যেমন সেবা দেবে সেরকম দিতে হবে, এবং সেই প্রসাদ যদি পারো তো কোনো উৎসর্গ পুকুরে বা গঙ্গায় দিয়ে আসতে হবে। আর হচ্ছে তোমাদের যদি কারোর শরীর অসুস্থ থাকে, যদি মনে হয় কোনো ওষুধ সেবা মানে খাও, তোমরা ওষুধ খাও, অনেকেই আছে এরকম যাদের নিত্য ওষুধ চলে এবং জল না খেলে যাদের শরীরে অনেক রকম প্রবলেম হয়, সেই ক্ষেত্রে তোমরা যে কোনো দশকর্মার দোকানে গিয়ে তোমরা সেখানে কুশের যে এটা হয়, বলতে গেলে কুশই বলে সেটাকে, অনেক রকমভাবে পাওয়া যায়, কুশের কাঠি বলতে পারো। সেই কুশের কাঠি যে কোনো যে পাত্রে জল রাখবে, সেই সকাল 6টার আগে সেটা সেই জলের মধ্যে সেই কুশ কাঠি রেখে দিতে হবে, এবং রেখে দিয়ে জলটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অনেকে তুলসী দেয়, অনেকে গোবর দেয়, এগুলো কিন্তু এই চন্দ্রগ্রহণে চলবে না। ওই কুশ কাঠি একমাত্র দিয়ে রাখতে হবে। যেটা তোমরা পেতে পারো সেটা হচ্ছে জলটা। যদি একান্ত মানে মনে হয় জল পেতেই হবে, তখন সেটা তোমরা পেতে পারো, না হলে না। আর হচ্ছে যে প্রভুর দর্শন কোনোভাবে পাবে না, প্রভুর দর্শন করতে পারবে না সারা দিনটা। মাথা নত করে যাও, প্রসাদ লাগাও, ভোগ লাগাও, আবার
চলে এসো প্রভুর কাছ থেকে, এবং চেষ্টা করো প্রভুর পর্দা দিয়ে রাখতে সব সময়। যদি আলাদা ঠাকুর ঘর থাকে তাহলে ঠাকুর ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ থাকবে, আর যদি একই ঘরে থাকে তাহলে প্রভুকে অবশ্যই চাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কোনোভাবে পর্দা বা কোনো কিছু, ঠিক আছে? কারণ এই সময় আমাদের প্রভুদের গা জ্বলে গ্রহণের সময়, এবং প্রভুদের কষ্ট হয়, এবং কোনো প্রভুকে স্পর্শ করা যাবে না, কোনো প্রভুকে না, কোনো দেবদেবীকে না, কোনো গোপাল থেকে শুরু করে বাড়িতে যে কোনো বিগ্রহ আছে কোনো প্রভুকে স্পর্শ করা যাবে না। আর হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে সন্ধ্যা 7টার পর সকল প্রভুর অভিষেক করানো পঞ্চামৃত দিয়ে। মানে তোমাদের বাড়িতে যদি মহাদেব, মা লক্ষ্মী, নারায়ণ, গণেশ দাদা, গোপাল সোনা, রাধা মাধব, যে কোনো প্রভু আছে, যে কোনো বিগ্রহ আছে, সবার কিন্তু চন্দ্রগ্রহণের পর অভিষেক একদম করণীয়। 7টার পর অভিষেক করিয়ে সিংহাসনের চাদর থেকে শুরু করে, মানে যে আসন তোমরা পাতো সেই আসন থেকে শুরু করে, প্রভুর পোশাক থেকে শুরু করে, প্রভুর জুয়েলারি থেকে শুরু করে সমস্তটা কিন্তু চেঞ্জ করতে হবে, এবং সেটা আবার ধুয়ে ইউজ করতে পারবে। সেটা এমন নয় ফেলে দিতে হবে, এমন কোনো নয়, সেটা ধুয়ে কেচে ইউজ করতে পারবে আবার, ঠিক আছে? এবার হচ্ছে যে এই নিয়মের এটা পুরোটা আমার গুরুদেব বলেছেন, আর এটা বৃন্দাবনের সবাই মানছে। আর যেহেতু দোল পূর্ণিমা তাই সকলে রং খেলছো, রং খেলাটাও কিন্তু আমার গুরুদেবের থেকে মানা আছে, সেটা বলেছে খেলতে না। এবার বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা কোনটা মানবে কোনটা মানবে না। যেটা আমার বলার পুরো ডিটেলস ভালো করে জেনে তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি এবার তোমাদের ইচ্ছা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জয়।